সাংবাদিক রাহানুমাকে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির জিটিভির সাংবাদিক রাহানুমা সারাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবারের স্বজনরা। বুধবার 28 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের সদস্যরা এমন দাবি করেন। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পর রাহানুমার মৃত্যুর কারণ জানা যাবে। মঙ্গলবার 27 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে রাহানুমাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত রাহানুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। বখতিয়ার শিকদার নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি। রাহানুমার স্বামীর নাম সায়েদ শুভ্র। 7 বছর আগে প্রেম করে বিয়ে করেন তারা। জানা যায় মঙ্গলবার রাত 9টার দিকে সেগুনবাগিচার অফিস থেকে বের হন রাহানুমা। এর কয়েক ঘন্টা পর হাতিরঝিল লেকে মেলে তার মৃতদেহ। স্থানীয়রা জানান রাত 12:30টার দিকে হাতিরঝিলের 1 নম্বর ব্রিজের নিচে পানিতে ভাসতে দেখা যায় রাহানুমার দেহ। কয়েকজন মিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত 2টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানায় কল্যাণপুরে থাকতেন রাহানুমা। গাজী টিভির নিউজরুম এডিটর হিসেবে 3 বছর যাবৎ কাজ করে আসছিলেন। প্রতিদিন অফিসের গাড়িতে বাসায় ফিরলেও মঙ্গলবার রাতে পরিচিত একজনের মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন অফিস থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বলেন, রাহানুমা সাহারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে। সারার স্বামী জায়েদ শুভ্র জানান, ভালোবেসে 7 বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন। গতকাল সারা অফিসে গিয়ে রাতের বাসায় ফেরেনি। রাত 3টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন। পরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে বলেন, বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি। এদিকে মৃত্যুর আগে মঙ্গলবার রাত 12টার দিকে ফেসবুকের একটি পোস্ট দেন রাহানুমা। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে ফাহিমও রয়েছেন। তিনি ক্যাপশনে লিখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুন। শেষে তিনি 2টি ভালোবাসার ইমোজিও জুড়ে দেন। তার 1 ঘন্টা আগে আরেকটি পোস্টে রাহানুমা লেখেন, জীবন্ত মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। সর্বশেষ খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গেই থাকুন।